ওয়ালায়ালিন আশরুন শব্দ অর্থ 10 রাত, ওয়ালায়ালিন 10 রাত্রের কসম, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই রাতের গুলোর কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই রাতের অনেক ফজিলত, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। কেউ বলেছেন 9 তারিখ এবং 10 তারিখ এই দুটোটা আরাফার দিন, এটা ফজিলত। এই দিন যদি একদিন রোজা রাখে, পুরা 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য জিলহজ মাসের আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ জিলহজ মাসের আমলগুলো বেশি। অন্যান্য মাসে যেভাবে ইবাদত করেছি, এই জিলহজ মাসের মধ্যে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, হ্যাঁ ঈদের আগে পর্যন্ত 1টা রোজা করে রোজা রাখবো ইনশাআল্লাহ। বিশেষ করে আরাফার দিন আমরা রোজা রাখবো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5টা কসম খাইলেন, তারপর হালফি যালিকা কসমুল লিযি, যারা জ্ঞানীবান তাদের জন্য রয়েছে এই কসম খাওয়ার মধ্যে অত্যন্ত শিক্ষণীয় বিষয়। জ্ঞানীবানদের জন্য এই কসম, তাদের জন্য একটা জ্ঞানীদের জন্য কসম একটা শিক্ষণীয় বিষয়। কসম আল্লাহ তাআলা খাইলেন কেন? কসম এর জন্য খাইছে, কোন একটা বিষয়ের গুরুত্ব এবং তাৎপর্য বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খেয়েছেন। কি করেছেন? কসম খেয়েছেন। এই সূরাটা যখন নাজিল হলো, শানে নজুল হলো, মক্কার মানুষেরা, কাফেররা বলতে লাগলো, আরে যে আল্লাহ দুনিয়ার মধ্যে পাপ করলে দুনিয়ার মধ্যে শাস্তি দিতে পারে না, সে আল্লাহ পরকালেও দিতে পারবে না। নাউযুবিল্লাহ। এই কথা যখন বলল, তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন এবং পূর্ববর্তী অনেক কিছু এখানে বর্ণনা করলেন এবং বলে যে আল্লাহ তাআলা ভালো কাজ করলে দুনিয়াতে ভালোটা দিতে পারে না, পরকালে দিতে কি যাবে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সম্পূর্ণ বিস্তারিত বলেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আল্লাহ তাআলা বলেন, আলাম তারা, ও নবী মুহাম্মদ আপনি বলে দেন তাদেরকে, কাইফা আমি কিভাবে আদ সম্প্রদায়কে কি করেছি, শাস্তি দিয়েছি। আদ সম্প্রদায়ের সাথে যে ঘটনা ঘটেছে তাদেরকে এগুলি শুনিয়ে দেন। ইরাম যাতিল ইমাদ, আর ইরাম গোত্র এবং ইরাম গোত্র যারা ছিল, আদ সম্প্রদায়ের পূর্ববর্তী একটা গোষ্ঠী ছিল ইরাম, তারা ছিল, ইমাদ শব্দের অর্থ হলো স্তম্ভ, যারা অনেক স্তম্ভ, এক একজনের দেহের বডি আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, বলে যে তাদের সাদৃশ্য আল্লাহ তাআলা, তাদের মতন এরকম মানুষ, এরকম সাদৃশ্য লাম ইউখলাক, আর কাউকে সৃষ্টি করে না, মিসলুহা তাদের মতো, ফিল বিলাদ এই নগরীর মধ্যে, নগরী মানে কি এই জনপদের মধ্যে আর কাউকে সৃষ্টি করেন নাই। তারা তাফসীরের কিতাবের মধ্যে আছে, তারা 18 ফুট উঁচা লম্বা মানুষ ছিল। 18 ফুট, কত? 18 ফুট উঁচা। এবং তারা মরুভূমি পাহাড়, পাথরের পাহাড় কেটে কেটে তারা বাড়ি নির্মাণ করত। তারা পাথরের পাহাড় কেটে কেটে নিজের গৃহ নির্মাণ করত। তারা কতটুকু দেহ আকৃতি তাদের কতটুকু বড় ছিল, আর তাদের শক্তি এবং সামর্থ্য কতটুকু ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন। মক্কার কাফেররা, তোমরা মনে করিও না তোমরা আল্লাহ তাআলার অবাধ্যচরণ করে তোমাদের কি হবে না, শাস্তি হবে না। ওয়াসামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, তারা মরুভূমি, হ্যাঁ ছাটিয়ার ময়দার মধ্যে এভাবে তারা গৃহ নির্মাণ করত। তারা এতটা শক্তি সামর্থ্য থাকার পরেও তাদেরকে আল্লাহ তাআলা ধরেছেন, তোমরাও তোমাদেরকেও ধরবেন। ফিরআউন যিল আওতাদ, ফিরআউন যে অনেক সেনাবাহিনীর অধিপতি ছিল, অনেক সেনাবাহিনী তার কথা শুনতো, যিল আওতাদ, এবং সে তিলক ওয়ালা ছিল। যিল আওতাদ শব্দের অর্থ হলো তিলক ওয়ালা, অর্থাৎ তার বিরুদ্ধচারণ যে করত, 4টা হাতের মধ্যে, 4 হাত পায়ের মধ্যে, এবারে আমরা এগুলিকে ফেরেক বলি, বড় বড় গজালি বলতাম আমরা, গজালি, এরকম গজালি এভাবে মেরে, তার উপর মেরে মাটির মধ্যে, পাহাড়ের মধ্যে এবার এগুলো গাছের সাথে মিশাইয়া এভাবে মেরে তারপর তাদের উপর দিয়ে সাপ চড়াই দিত। মানুষদেরকে সাপ, বিষাক্ত সাপ তাদের গায়ের মধ্যে লাগিয়ে দিত, গায়ের মধ্যে আগুন লাগিয়ে দিত।
এভাবে ফেরাউন শাস্তি দিয়েছে। ফেরাউনের তো একদিন কি হয়েছে? অধঃপতন হয়েছে। সুতরাং মক্কার কাফেররা এমনটি করবা না, এমনটি বলবা না। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারাই কি করেছে জমিনের বুকে অবাধ্যচরণ করেছে, জনপদের মধ্যে সন্ত্রাস করেছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ তাআলা আযাব তাদেরকে এভাবে গ্রাস করেছে। আল্লাহ তাআলা আযাব গ্রাস করেছে। আজকে আমরা অপরাধ করতেছি, মনে করতেছি আল্লাহ তাআলা আমাকে ধরতেছে না, আল্লাহ তাআলা আমাকে ধরতেছে না, আল্লাহ তাআলা আমাকে অবকাশ দিচ্ছেন। আমরা দেখতেছি একজন, আমরা কম্পেয়ার করি, অমুকে তো অপরাধ করে, তার তো কিছু হয় না, আমি কিছু করলেই দোষ। অমুকে বড় বড় অপরাধ করতেছে, অমুক এটা করতেছে, এগুলি করে করে আমরা অপরাধের প্রতি উদ্বুদ্ধ হয়ে যাই। এই জন্য অপরাধ যিনি করতেছে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার দিকে তাকিয়েছেন। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তাআলা শিকারীর মতো উৎপেতে আছেন। প্রত্যেকের কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ করতেছেন, উৎপেতে আছেন। একজন শিকারী যখন জঙ্গলের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকে দীর্ঘক্ষণ, পিঁপড়া কামড় দিলেও নড়াচড়া করে না। এতটা ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার্ত হয়ে থাকে, তারপরে তার টার্গেট যেটা, ওই টার্গেটের মধ্যে সে লেগে থাকে। যখন তার শিকারী তার বন্দুকের সোজাসুজি এসে যায়, তখন তাকে শিকারী ভুল করে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে এভাবে উৎপেতে তাকিয়ে আছেন। যখনই আমরা আল্লাহ তাআলার অবাধ্যচরণ করব, যখনই সময় আসবে, তখন পৃথিবীর সমস্ত কিছু, পৃথিবীর সবকিছু ঠিক থাকবে, আল্লাহ তাআলা আমাকে গ্রাস করবে, আল্লাহ তাআলা আমাকে আযাব দিবে, আল্লাহ তাআলা একসময় আমাদেরকে আযাব দিবে। এই জন্য কোন অপরাধ করার আগেই আমার এই অপরাধের জন্য আর কেউ না দেখুক, কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা দেখেন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعم فيقول ربي أكرمن فأما الإنسان, মানুষরা বলে ইযা মাবতালাহু রাব্বু, আল্লাহ তাআলা যখন পরীক্ষা করেন, আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করেন, ফাআকরামাহু, পরীক্ষা করেন এইভাবে তাকে সম্মান দেন, ফাআকরামু, তাকে সম্মান দেন, ওয়ানাআমাহু, এবং তাদেরকে নিয়ামত দেন। নিয়ামত দিয়া এবং সম্মান দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। অনেক অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে, তখন মানুষরা বলতে ফায়াকুল রব্বি আকরামান, তখন মানুষরা বলতে থাকে, হ্যাঁ আমাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন। এরপরে ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, আবার যখন আল্লাহ তাআলা কোন এক বান্দাকে পরীক্ষা করার জন্য তার রিজিকটাকে সীমিত করে দেন, পরিমিত করে দেন, ফায়াকুল রব্বি আহানান, তখন মানুষ আবার এমন এক মানুষ, এই মানুষ আবার বলতে থাকে আল্লাহ তাআলা আমাকে অপদস্থ করেছেন, লাঞ্ছিত করেছেন। অথচ আমাকে সম্মান দেওয়ার মালিক ও আল্লাহ, অপমান করার মালিক যদি আল্লাহ হয়, সর্বদাই যখন আমি অল্প রিজিক থাকবো পাবো, তখন আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কাল্লা বাল তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা, আল্লাহ তাআলা যখন আমাদেরকে এভাবে রিজিক দেন, আমাকে সম্মানিত করে, আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছে, আমি আমার এই সম্মানটুকু বজায় রাখবো কিসের মাধ্যমে? কৃতজ্ঞতার মাধ্যমে। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে আমাকে, অর্থ সম্পদ, ওয়া নাআমাহু দ্বারা আল্লাহ তাআলা সম্পদ দেন। এই সম্পদ আমি আল্লাহ তাআলা যেভাবে ব্যয় করতে বলেছেন ওইভাবে আমি ব্যয় করব, ওইভাবে আমি যখন ব্যয় করব, আল্লাহ তাআলা আমার যে প্রাপ্ত সম্পদ আছে, এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা আরো ভরপুর বরকত দিয়ে দিবেন, ভরপুর বরকত দিয়ে দিবেন।
আল্লাহ তাআলা তো আমাদেরকে একটা পরীক্ষা করার জন্য এই সম্পদগুলো দিয়েছেন পৃথিবীর মধ্যে। আর আমাদের হতাশার অভাব নাই, আমার নাই পাই নাই খাই নাই এটাই বেশি, কিন্তু কি কি পাইছি এটা একবার হিসাব করলাম। কি কি পাইছি, নাইটা আমাদের অনেক কিছু, নাই এই জিনিসটা অনেক কিছু, কিন্তু আপনি দেখেন আপনার কিছুই নাই, কিন্তু আপনার আপাত মস্তকের দিকে তাকান, আল্লাহ তাআলা যে নিয়ামতটুকু দিয়েছে পা থেকে মাথা পর্যন্ত তাকান আপনি, আল্লাহ তাআলা আপনার একটা চোখের দাম কত, একটা চোখের দাম কত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটা চোখের দাম কত, একটা হাতের দাম কত, একটা পায়ের দাম কত, একটা কিডনির দাম কত, যে বেচারার কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে ওই বেচারা জানে কিডনির কত দাম, ডায়ালাইসিস করতে হয় কত লক্ষ লক্ষ টাকা লাগে, যে বেচারা চোখ নাই ওই বেচারা বুঝে চোখের কত দাম, যে বেচারা রক্ত শূন্যতা দেখা দিয়েছে, ব্লাড ক্যান্সার হয়ে গিয়েছে, রক্ত পরিশোধন করতে হয়, পরিবর্তন করতে হয়, ওই বেচারা জানে রক্তের কত দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা এত নিয়ামতের মধ্যে আমাকে রাখছে, আমি শুধু চোখ দিয়ে ওই দিকে তাকাই, আমার নিজের দিকে তাকাই না, আমি আয়নার সামনে তাকাইয়া শুধু আমাকে আমি দেখবো যে আল্লাহ আমাকে তো অনেক অবারিত নিয়ামত দিয়া আমাকে ঢেকে রেখেছেন, অবারিত নিয়ামত, এই নিয়ামতে আর শেষ করা যাবে না। আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামত যদি আমরা গণনা করি, এই গণনা করতে করতে শেষ হয়ে যাব, গণনা করতে থাকবো, কিন্তু আল্লাহ তাআলা প্রদত্ত যে নিয়ামত আমরা প্রাপ্ত হয়েছি এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, জীবনের মধ্যে অনেক হতাশা আসবেই, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। যখনই হতাশা হব তখন আমি আমার অবস্থান থেকে নিচের দিকে তাকাবো। হাদিসের মধ্যে আছে, আমি আমার অবস্থান থেকে যদি নিচের দিকে তাকাই তখন অন্তর থেকে মনে অজান্তেই আমার কৃতজ্ঞ বান্দা হিসাবে মুখ দিয়া জবান দিয়ে আসবে আলহামদুলিল্লাহ, জবান দিয়ে কি আসবে, যে আসলে অন্যের চেয়ে আমি অনেক ভালো আছি, অন্যের চেয়ে আমি অনেক ভালো আছি। আপনি দেখেন আর রাস্তার ফুটপাতে কত সন্তান, কত আমার আর আপনার মতন ইয়াং মানুষের শুয়ে থাকে, আছে না? তাদের চেয়ে তারাও মানুষ, তারাও রক্তে মাংস করা মানুষ, তারাও ভাত খায়, আমিও খাই, তারা খুঁজে খায়, আমি কত ভালোভাবে খাচ্ছি, তো তাদের চেয়ে তো আমি ভালো আছি। এই জন্য আমাদের সবার উচিত নিজেকে কৃতজ্ঞ বান্দা হিসেবে নিজেকে গড়ে তোলা, শুকর আদায় করা আর সবর করা, ধৈর্য ধারণ করবো। ইন্নাস সালাতা ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, হ্যাঁ আপনার জিকিরের মাধ্যমে, আপনার কৃতজ্ঞতার মাধ্যমে, ও হুসনে ইবাদাতিক, এবং আমি যাতে আপনার সুন্দর ভাবে আমল করতে পারি। আপনি আমাকে ওই সাহায্য করুন। আপনি তিনটে কাজ করেন, আল্লাহ তাআলা আপনার জীবনকে সুন্দর করে দিবে ইনশাআল্লাহ। এক নম্বর, আপনি জিকির করেন আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেন, আর যে আমলটুকু করবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের সাথে ভালো ব্যবহার, সবগুলোই তো ইবাদত, এগুলো একটু সুন্দর করেন, আল্লাহ তাআলা আপনার জীবনকেও অত্যন্ত সুন্দর ভাবে রাঙিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত পড়ে নিন।